চলো আগে ভাতটা বসিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও ভগবানের কৃপায় আমিও ভালো আছি। তো ভাতটা আগে বসিয়ে দিই, তারপর চলে এসেছি আমি আমার ঘরের মায়ের জন্য শাড়ি বানানোর জন্য। একটা সিট কিনে এনেছিলাম, ওই সিটটা দিয়ে আমি নিজেই মায়ের জন্য শাড়ি বানাই। প্রথমে আমি শাড়িটাকে কুচি কুচি দিয়ে নিয়েছি, তারপর একটা কিছু চাপা দিয়ে রেখেছি। এবার শাড়িটা আমি সেলাই করে নেব, কারণ ঘাগরার মতো হবে, সেই জন্য। তোমরা চাইলে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো। দেখো সেলাইটা দেওয়ার পরে কি সুন্দর হয়েছে। তারপর পাটটা একটু সেলাই করে দিলাম, মানে ধারটা। দেখো হাতে সেলাই করছি, সেলাইটা একটু তো বোঝা যাবেই না, অতটা সুন্দরভাবে হয় না মেশিনের মতো, কিন্তু আমি চেষ্টা করি আমার দিক দিয়ে বেস্ট দেওয়ার। তোমরা চাইলে তোমরাও কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারো। তারপরে একটা কাপড় নিয়েছি, ওটা দিয়ে কোমরের বেল্ট বানাচ্ছি, কারণ আমার ঠাকুরের শাড়িটা বাঁধতে হয়, সেই জন্য বেল্টটা বানিয়ে নিচ্ছি। তারপর তোমরা ওখানে দেখো একটা পাড় রাখা আছে, ওই পাড়টা দিয়ে আঁচলটা সেলাই করে নেব, তাহলে আঁচলটা দেখতে অনেক সুন্দর লাগবে। এরকম ছোট ছোট জিনিস দিয়ে এত সুন্দর শাড়ি মায়ের জন্য যদি বানানো যায়, তাহলে আর কি চাই বলো তো। তারপর যেটুকু ছিট বেশি ছিল, ওটা দিয়ে গণেশ ঠাকুরের জন্য একটা উত্তরীয় বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানি।